বাগেরহাটে সুন্দরবনে দূষণ প্রতিরোধে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর শাহাদাত হোসেন বাচ্চু, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি আহসানুল করিম, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক এস.এম. শামসুর রহমান, নির্বাহী সদস্য ইয়ামিন আলী, রূপান্তর জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, প্রকল্প সমন্বয়কারী সুভাষিস ভট্টাচার্য, শিল্পী আক্তার প্রমুখ। কর্মশালায় বাগেরহাট জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোয় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সুন্দরবন নিয়ে কাজ করার সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময়টা হচ্ছে এই সময় বলছি এই কারণে যে আপনারা সুন্দরবন সম্পর্কে লিখতে গেলে যে বাধার সম্মুখীন হয়েছেন অতীতে, সিন্ডিকেট কর্তৃক বাধার সম্মুখীন হয়েছেন, সরকারের লোকজন কর্তৃক বাধার সম্মুখীন হয়েছেন, এবং আপনারা জয়মনির গোল তো পুরাটা দখল হয়ে আছে শিল্প কলকারখানার জন্য আর কি, এবং সেগুলো গত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের দখলে রয়েছে। এই বিষয়গুলো তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনাদেরকে কিন্তু লিখতে হবে এখন। এবং সুন্দরবন বাঁচাতে হলে সুন্দরবনে পলিথিন প্লাস্টিকের যে দূষণ এবং নেট জালের যে ভয়াবহতা এবং ঔষধ দিয়ে বিষ দিয়ে মাছ মারার যে প্রবণতা তৈরি হয়েছে, এর বিরুদ্ধে যদি আপনারা এখনই গরম না ধরেন তাহলে পরে আপনারা সুন্দরবনকে বাঁচাতে পারবেন না। আমরা এই সুন্দরবনকে বাঁচাতে চাই। আসলে সুন্দরবন মরণের দিকে ঝুঁকছে। আমরা সেই মরা সুন্দরবনকে বাঁচাতে হবে, যার জন্য আজকের এই রূপান্তরের এই উদ্যোগ। এই জন্য রূপান্তরকে ধন্যবাদ জানাই, যেন রূপান্তর এমন চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন যে সুন্দরবনকে বাঁচানোর জন্য। এর জন্য রূপান্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এনএমসি নামের একটা রিভিউ ইন্টারন্যাশনাল কমিটি ছিল, আমাদের এখানে অনেক সাংবাদিক ছিল, সেটা কিন্তু বিলুপ্তি ঘোষণা করা হয়, মানে বিলুপ্তি হয়ে যায়। তার কাজ না করে একবার এখন মেয়াদ শেষ হয়ে গেছে, প্রজেক্ট মেয়াদ শেষ, তো কমিটি শেষ, এটা কিন্তু আর স্থায়ী হয়নি। এরকম একাধিক কমিটিতে আমি ছিলাম, বিভিন্ন সময় দেখছি কমিটি টেকে না। সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আমরা পূর্ণাঙ্গ কমিটিতে চলে যাব। এই কমিটি বসে সিদ্ধান্ত নিবে পর্যায়ক্রমে উপজেলা কমিটিগুলোর ফরমেশনটা কেমন হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, বা জেলা পর্যায়ে স্ট্রাকচারটা কেমন হবে। তো এই পর্যায়ে আমরা শুরু করি আর কি। আর একটা বিষয় আমি একটু মনে করিয়ে দিতে চাই। প্রথমে আমি একবার বলেছি যে আমাদের প্রজেক্ট প্লাস্টিক পলিথিন দূষণ নিয়ে হলেও সাংবাদিকতা কিন্তু শুধু প্লাস্টিক পলিথিন দূষণ নিয়ে হবে না, সাংবাদিকতা হবে সুন্দরবনের যে কোনো ধরনের সুরক্ষার জন্য আপনারা কাজ করতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো যে রূপান্তর ডাকছে বলে আপনারা আসছেন নট দেন। আমরা দেখেছি সাংবাদিকদের এই নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ইচ্ছা আছে, এবং একটা প্ল্যাটফর্মে করার আগ্রহ আছে। আপনাদের আগ্রহ আছে, আপনাদের সাথে আমরা আগামী 1-1.5 বছর 2 বছর সময়কাল পর্যন্ত থাকবো। এর ভিতরে আপনারা আপনাদের স্ট্রাকচারটাকে শক্তিশালী করবেন। পরে মোহাম্মদ কামরুজ্জামানকে সভাপতি ও ইয়ামিন আলীকে সদস্য সচিব করে জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন করা হয়। সুমাইয়া রিমু, নিউজ ডেস্ক।